প্রশ্ন হলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সব থেকে প্রিয় হলো তার সন্তানের প্রাণ, কিন্তু তার প্রাণটা কেন তার কাছে প্রিয় হলো না? আমার প্রাণের ভাইরা, আরজ আলী মাতাব্বুরের এই প্রশ্ন মুসলমানকে বিভ্রান্তি করার জন্য সে এই প্রশ্ন করে। তার এই প্রশ্নের উত্তরে বলা হয়, বাংলাদেশ যারা স্বাধীন করেছে, যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা। এই মুক্তিযোদ্ধাদেরকে যখন বলা হলো তোমরা দেশকে স্বাধীন করো, তোমাদের মাতৃভূমিকে রক্ষা করো, তখন তাদের কাছে তাদের প্রাণটা, তাদের নিজের জানটা তাদের কাছে বেশি আপন ছিল না। তাদের কাছে আপন ছিল তাদের দেশ, মাতৃভূমিকে রক্ষা করা। ঠিক কিনা বলেন? যারা এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছে, হাজারো লক্ষ মায়ের ইজ্জতকে রক্ষা করেছে, তারা হলো মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধাদের কাছে তাদের প্রাণ বেশি প্রিয় ছিল না, তাদের কাছে প্রিয় ছিল তাদের মাতৃভূমি বাংলাদেশ। ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হুকুম করা হলো, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার প্রাণ বেশি প্রিয় ছিল না, তার কাছে প্রিয় ছিল তিনার সন্তানের প্রাণ। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আপনি যেহেতু বাবা, আপনি এই বিষয়টা ভালো করে বুঝবেন। যখন সন্তানকে নিয়ে কোথাও যান, বিপদ যখন আসে, কোথাও যখন বিপদ আসে, লঞ্চে উঠেছেন, লঞ্চ ডুবে গেছে, বিপদ আসছে, সন্তান আপনার কোলে, আপনি সন্তানকে উপরে ধরে আপনি পানির নিচে ডুবে থাকবেন। ঠিক কিনা বলেন? যতক্ষণ আপনার এই দেহে প্রাণটা থাকে, আপনার প্রাণের থেকে সন্তানের প্রাণটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ থাকে। আপনি তো মানুষ, একটা প্রাণী দেখেন, ছোট মুরগি, তার 20-30টা 15-20টা বাচ্চা থাকে। আপনার তো একটা সন্তান, আপনার মায়া থাকতে পারে। একটা মুরগি তার 10-15-20টা সন্তান থাকে। এই সন্তানদেরকে নিয়ে বন জঙ্গলে আহার করতে থাকে, দানা খুঁজতে থাকে, আহার করতে থাকে, তাদেরকে নিয়ে বিচরণ করে, হাঁটাচলা করে। যেই মুহূর্তে নাকি আকাশ থেকে বড় বড় কাক আর চিল আক্রমণ করে বাচ্চাদের উপর নিয়ে যাওয়ার জন্য, তখন মা তাদেরকে ডাক দিয়ে পাখার নিচে, পাখাগুলা ছড়ায়া এই পাখার নিচে তাদেরকে নিয়ে নেয়। তারপরেও যখন ওই চিল বা কাক তাদেরকে আক্রমণ করে, ওই মা মুরগিটা তার প্রাণের মায়া ত্যাগ করে আকাশের দিকে উড়াল দেয়। যতক্ষণ পর্যন্ত ওই প্রাণীটাকে পায় ততক্ষণ পর্যন্ত আক্রমণ করতে থাকে। সে তখন তার নিজের দেহের দিকে তাকায় না, আমি যে উড়াল দিলাম, ওই চিল আমাকে আক্রমণ করতে পারে, ওই কাক আমাকে আক্রমণ করতে পারে, তার শুধু একটাই ধ্যান ধারণা থাকে যে আমার ছেলে সন্তানগুলাকে আমার হেফাজত করতে হবে। ঠিক কিনা বল? ঠিক তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন তোমার প্রিয় বস্তুটা কুরবানি করো, এজন্য হযরত ইব্রাহিমের কাছে তার প্রাণের থেকে তার সন্তানের প্রাণটা প্রিয় হয়ে গেছে।